তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। আজকে কালকে রাতে আমার গাড়ি লোড হয়েছিল বাঁকড়ার 20 লিটারের জার। তো আমাদের কোম্পানি থেকে বাঁকড়া হচ্ছে তোমার 10 থেকে 12 কিলোমিটার। তো এখানে গাড়ি আজকে খালি করব। আজকে রবিবার, আজকে আর কোম্পানিতে লোডিং নাই কিছু। তো আজকে গাড়ির আমার কিছু কাজ আছে। আজকে আমি এখান থেকে বাঁকড়া থেকে খালি করে যাব ডানকুনিতে। কাজ হবে তোমার মোবিল চেঞ্জ করব, গাড়ির ইঞ্জিন অয়েল যেটাকে বলে মোবিল ফিল্টার। আর এই বাঁয়ে যে কাঁচটা দেখছো, এই কাঁচের ওই বাঁ ধারেরটা রবারটা চেঞ্জ করতে হবে। আর এইটা দেখছো দড়ি বাঁধা আছে এই লকটা। তো এই কাজগুলো করব। তো গাড়ি আমার আনলোডিং পয়েন্টে লেগে গিয়েছিলো, এখানে আনলোডিং হবে। এই তো বাদশা বসে আছে এখানে, কিছু জার পড়ে গিয়েছে গেট খোলা টাইমে। ফুল লোডিং 1120 পিস। তো আমাদের গাড়ি এদিকে আনলোডিং কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এবার আমরা যাবো ডানকুনি শঙ্করদার গ্যারেজে। শঙ্করদাকে ফোন করলাম, আজকে তো রবিবার, গ্যারেজ খোলা রাখবেন নাকি? তা উনি বলো গ্যারেজ খোলা রাখবেন। তা আমার 2-3টে কাজ আছে গাড়ি, তো চলো কাজটা করে নেওয়া যাক। আর আমার গাড়িতে টোটাল 14টা লাট ছিল 80 করে। তো আমার ভাইয়ের মোবাইলটা আমি হিসাব করছিলাম, তো টোটাল 14টা লাট আমাদের মিলে গিয়েছে 80 করে, 1120টা হচ্ছে। তো চলো যাওয়া যাক এবার শঙ্করদার গ্যারেজে, তারপর আবার বাকি কাজটা দেখাবো। তো আমি ডানকুনি শঙ্করদার গ্যারেজে চলে এসেছিলাম। গাড়ি আমার কেবিন উল্টানো আছে। আমি এইদিকে হাউজিং গিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমার ইঞ্জিন অয়েল পড়তে লেগেছে। আর এইখানে আমাদের মোবিলে চলে এসছে 11 লিটার টোটাল। কাঁচের লকটা, এটা এরালাইট আটা এটা খুলি না আরাম করে। আর এইখানে আছে আমাদের ফিল্টার, এটা নিল 1700 টাকা। 1900 টাকা হ্যাঁ লেখা আছে 1900 টাকা। তো চলো আমাদের রেডি হয়ে গেলে আমরা আবার বেরিয়ে চলে যাবো। আর ঘরটা শুধু 1.5 কোটি টাকার, তাহলে বুঝলে আবার কেমন ইনকাম। 1 কোটি, আমার ঘরটাই তো 1.5 কোটি গো, এই কি অবস্থা। তো আমার ডিজেল ফিল্টার লেগে গেল এইখানটাই, সব নতুন নতুন লাগছে। তো আমাদের ইঞ্জিন অয়েল ভরতে লেগেছে গাড়ির কাজ আমাদের হয়ে গিয়েছিল। আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আজকে আমাদের শ্রীরামপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা শ্রীরামপুর যাবো না, তার কারণ ভাইরা কেউ নেই, মালিকরা কেউ নেই। তাই আমরা আবার ঘুরি কোম্পানি চলে যাচ্ছি। চলো কোম্পানিতে দেখা হবে। তো আমি গাড়ি নিয়ে কোম্পানিতে চলে এসেছিলাম, আর এদিকে রান্না বাড়াও চাপিয়ে দিয়েছিলাম। এখন টাইম প্রায় 12:50 কাছাকাছি, 1টা কাছাকাছি। তো গাড়ির কাজ করে আসার টাইমে আমি ডানকুনি থেকে চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এখন আমি খোলাতে একটু পানি গরম করছিলাম, চিকেনটা একটু গরম পানিতে ফোটাবো, তারপর রান্না করব। চিকেনটাকে ফোটানোর কারণ হচ্ছে এখনকার মুরগিগুলো সব ছোট মুরগি, সেগুলাকে ভ্যাকসিন দিয়ে বড় করা হয়, সেই কারণে আমি রিস্ক নিতে চাইছি না, তাই গরম পানিতে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো গরম পানিতে চিকেনটাকে ফুটিয়ে দেখতে পাচ্ছ কিরকম হয়ে গিয়েছে, চিকেনটা অনেক কিছু বেরিয়ে গিয়েছে। আর আমি চিকেনটাকে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেবো, তারপরেই রান্না বাড়া চালু করব। চিকেনটা আমার ফাইনালি পানিতে গরম করে ফোটানো হয়ে গিয়েছিল ভালো করে। তো এবার আমি চিকেনটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নেবো, দিয়ে রান্না বাড়া চালু করব আমরা। তো ঠান্ডা পানিতে চিকেনটাকে ধোয়ার পর পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে তেলে চিকেনটাকে একটু ভেজে নেবো, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তো আমাদের চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন টাইম হলো প্রায় 2টোর কাছাকাছি। এবার আমরা গা ফা ধুয়ে খাওয়া দাওয়া করবো। আজকে তো রবিবার, গাড়ি আর কোনো লোডিং নাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণকার মতো বাই। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দিও।